ওরে বাবা রে, গেলাম রে, কবরটা গেল রে। কিরে ইয়ামিন, বেলা কয়টা বাজে খেয়াল আছে? বাইরে বৃষ্টি হচ্ছে বলে সারাদিন ঘুমাবি? ওর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে স্কুলের জন্য রেডি হ। ও আম্মু, আর 5 মিনিট ঘুমাতে দাও না। বাইরে দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া। এমন দিনে কেউ বিছনা ছাড়ে? আর একটাও কথা না, ঝটপট বিছনা থেকে নাম। আজ তোদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন আছে না? দেরি হলে স্যার কিন্তু ক্লাসে ঢুকতে দিবে না। আম্মু, তুমি কি পাগল হইছো? এই ঘোর দজ্জদের মধ্যে তুমি তোমার আদরের একমাত্র সোনা ছেলেকে বাইরে পাঠাতে চাও? আরে কিসের দুর্যোগ, একটু বৃষ্টিই তো হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হবে না তো আগুন ঝরবে? আরে আম্মু, তুমি তো ঘরের ভিতরে আছো, বাইরের খবর জানো না? রাস্তাঘাটে যা অবস্থা, পানি জমে একদম সমুদ্র হয়ে গেছে। আর এই পানির নিচে কে এসেছে জানো? আরে কি আসছে? একটু বাইরে পানি জমলেই তো তোদের বাহানা শুরু হয়ে যায়। কি এসেছে শুনি? কুমির নাকি হাঙর? আরে না আম্মু, কুমির হাঙ্গুর তো তাও চেনা জিনিস। এবার যা এসেছে তা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। মুখে বললে তুমি বিশ্বাস করবে না, তাই তোমাকে গান গেয়ে বুঝিয়ে দিচ্ছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। ডলফিন? আমাদের এই শহরে ডলফিন আসবে কিভাবে? আর সেটা দেখতে জঙ্গলের মতো। তুই কি সকালে ঘুম থেকে উঠে আজগবি গল্প খাচ্ছিস ইয়ামিন? ও আম্মু, তুমি আমার কোনো কথা বিশ্বাস করো না। পাশের বাড়ির রহিম বলল সে নাকি মোড়ের মাথায় ডলফিনকে ব্যাঙের মতন লাফাতে দেখেছে। আর ডলফিনটা দেখতে সাধারণ ডলফিনের মতন নয়, গায়ে একদম শ্যাওলা জঙ্গল গজিয়ে আছে। আমি যদি এখন ছাতা নিয়ে বের হই আর ওই জঙ্গলি ডলফিনটা যদি আমার পা কামড়ে ধরে, তখন কি হবে? আরে চুপ করো, ডলফিন কখনো ব্যাঙের মতন লাফায়? আর ডলফিনের গায়ে জঙ্গল গজায় কিভাবে? তোর এইসব ফালতু গান আর বাহানা আমি ভালো করে চিনি। ওইসব ডলফিনের গল্প তোর বন্ধুদের শোনাবি। এখন সোজা বাথরুমে যা। আরে আম্মুর মন এত পাষাণ হয় কিভাবে? নিজের ছেলেকে ডলফিনের মুখে ঢেলে দিচ্ছে। ওগো শুনছো? আজ বাইরে বের হওয়া একদম অসম্ভব, রাস্তায় পা দেওয়াই যাচ্ছে না কাদার কারণে। দেখলে আম্মু, দেখলে? আমি তো আগেই বলেছিলাম আব্বু নিজেই ডলফিনের ধাওয়া খেয়ে বেঁচে ফিরে এসেছে। আব্বু বলো না, ডলফিনটা কি তোমার প্যান্ট ধরে টানছিল? কিসের ডলফিন রে ইয়ামিন? মোড়ের মাথায় সিটি কর্পোরেশনের লোকেরা রাস্তা করে রেখেছিল, জলের জন্য দেখতে পাইনি। সোজা গিয়ে ধবাস হয়ে কাদার মধ্যে পড়ে গেলাম, ছাতাটাও ভেঙে গেল, আবার প্যান্টের এই অবস্থা। কাদা হোক আর ডলফিন হোক, আসল কথা হলো রাস্তাটা বিপজ্জনক। সুতরাং আজ আমার স্কুলে যাওয়া ক্যান্সেল। উফ, তোদের বাপ বেটা দুজনকে নিয়ে আমি আর পারছি না। ঠিক আছে, আজ আর স্কুলে যেতে হবে না, কিন্তু সারাদিন যদি ঘরে বসে টোটো করিস তবে আজ রাতে ভাত বন্ধ। আরে আম্মু, ভাত কেন বন্ধ হবে? আজকে তো বৃষ্টির দিন, আজ তো হবে স্পেশাল ভুনা খিচুড়ি, আর সাথে ডিম ভাজি, আর সাথে একটু। আর কোনো যদি নেই, যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আয়। আম্মু, তোমার হাতের খিচুড়িটা যা হয়েছে না, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে। ডলফিনের ভয় বলে এই খিচুড়িতেই মন মেতে উঠেছে। হ্যাঁ ওগো, খিচুড়িটা দারুণ হয়েছে। এই বৃষ্টির দিনে এমন খাবার পেলে অফিসের সব ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু আব্বু, একটা জিনিস খেয়াল করেছো? খিচুড়িটা অসাধারণ, ডিম ভাজিটাও দারুণ, কিন্তু এই রাজকীয় খাবারের পরে যদি শেষ পাতে একটু মিষ্টি কিছু না পড়ে, তাহলে কি আত্মা শান্তি পায়? বাবা ইয়ামিন, এই বৃষ্টির মধ্যে মিষ্টি পাবি কোথায়? সব দোকান তো বন্ধ। আহ, মিষ্টি মানে সাধারণ মিষ্টি নয় আব্বু। এই মিষ্টি দিনে যদি একটু ঠান্ডা ঠান্ডা দই হতো, আর সাথে যদি গরম গরম মুস্তাকিমের চাপ হতো, ওহ ইয়ামি! আহা, ভাবলেই তো আমার ভেতরে গায়ক জেগে ওঠে। খবরদার ইয়ামিন, খাবার টেবিলে বসে আবার ওই অদ্ভুত গান শুরু করবি না। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মুস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মুস্তাকিমের চাপা বাড়তি গায়। এই অসময়ে আবার কে এলো? ওরে বাবারে, কি বৃষ্টি! আপা তাড়াতাড়ি আমাকে একটা টয়লেট দাও, না হলে আজ এখানেই বরফ হয়ে জমে যাবো।
ওরে আব্বু, ফয়সাল মামা, তুমি এই বৃষ্টিতে আমাদের বাড়িতে? তা মামা, আসার সময় বগুড়ার দই আর মোস্তাকিমের চাপ নিয়ে এসেছো তো, নাকি খালি হাতেই চলে এসেছো? আর বলিস না ভাগ্নে, রাস্তায় যা পানি জমেছে, দইয়ের দোকান তো দূরের কথা, মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো প্লাস্টিকের বস্তা মাথায় দিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে তোদের এখানে এলাম। আয় আয় ফয়সাল, বয়, ভালোই হয়েছে তুই আইসুস। তোর আপা গরম গরম খিচুড়ি রান্না করেছে, হাত মুখ ধুয়ে চল টেবিলে। খিচুড়ি আবার ডিম ভাজাও দেখছি। আপা তুমি তো সত্যি অসাধারণ, আমি এখনই আসছি। পেটটা একদম ভরে গেল। তা ভাগনা ইয়ামিন, স্কুল তো আজ ফাঁকি দিলি, এখন সারাদিন কি করার প্ল্যান? আরে মামা, প্ল্যান তো অনেক আছে, কিন্তু আম্মু যদি ঘরের বাইরে যেতে না দেয়, তুমি একটু মাঠে পড়াও না। আমরা দুজনে মিলে বাইরে গিয়ে একটু কাদার মধ্যে ফুটবল খেলবো। ওহ, কাদার মধ্যে ফুটবল! আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল রে। আমরা যখন ছোট ছিলাম তখন এইরকম বৃষ্টি হলে পুরো পাড়ার ছেলেরা মিলে কাদার মধ্যে ড্রাইভ মারতাম। চল আজকে তোকে কাদার ফুটবল খেলার আসল টেকনিক শেখাবো। ইয়েস মামা, তুমি হলে আমার আসল পার্টনার। তুমি জঙ্গলের ওই ডলফিনের থেকেও অনেক সাহসী। কিরে বল্টু হাবলো, তোরা এই বৃষ্টিতে বাইরে কি করছিস? আরে ইয়ামিন, বাইরে আয় না, রাস্তায় অনেক পানি জমেছে, চল আমরা কাগজের নৌকা বানিয়ে ভাসাই। হ্যাঁ রে, আর মোড়ের মাঠটায় পুরো কাদা হয়ে গেছে। আমরা একটা প্লাস্টিকের বলও জোগাড় করেছি, চল খেলি। মামা শুনলে তো, বন্ধুরা ডাকছে, এখন মিশন শুরু করা যায়। চল, কিন্তু খুব ফিসফিস করে বের হতে হবে। আপা যদি টের পায় তবে আমাদের দুজনের কপালে এই দুঃখ আছে। কিরে ইয়ামিন, এটা কে রে? মাথায় বস্তা পরে তোর সাথে? আরে উনি হলেন আমার ফয়সাল মামা, কাবার ফুটবলের ইন্টারন্যাশনাল প্লেয়ার। আজকে আমার মামা কোচ হিসেবে এসেছেন। ওরে বাবা, মামা তো দেখতে একদম এলিয়েনের মতো লাগছে, মাথায় বস্তা দিয়ে। এই ছেলে, একদম ফাজলামো করবা না। এই বস্তাটা হলো আমার স্পেশাল রেইনকোট, এটা পরলে মাথার বুদ্ধি খোলে, বুঝছো? চলো এবার তোমাদের খেলা দেখাই। বলটা এদিকে পাস করো। ওরে বাবা রে, গেলাম রে, কবরটা গেল রে। মামা, তুমি তো ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে গিয়ে ইন্টারন্যাশনাল ব্যাংক হয়ে গেলে। হা হা হা, মামার শটটা কিন্তু দারুণ ছিল, বল নড়েনি, কিন্তু মামা 3 ফিট দূরে গিয়ে পড়েছে। আরে তোরা বুঝবি না, এটাকে বলে কাদায় ড্রাইভ দেওয়ার টেকনিক। প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য আমি ইচ্ছে করে এইভাবে পড়েছি। আচ্ছা মামা, এবার আমার টেকনিক দেখো। আমি এবার ডলফিন শট মারবো। ওরে বাবা রে, আমি তো শেষ। ওরে সাবাস, ভাগ্নে আর মামা মিলে কাদার পাহাড় বানিয়ে ফেলেছে। আরে এবার যদি আমরা এই অবস্থায় বাড়ি যাই, তবে আমাদের মায়েরা আমাদের আস্ত রাখবে না, চুনকাম করে দেবে। বিশেষ করে ইয়ামিনের মা, আন্টি তো জাটা নিয়ে রেডি হয়ে থাকে। বটু ঠিকই বলেছিস। আম্মু এমনিতেই সকালবেলা ডলফিনের গানে রেগে গেছিল। এখন এই অবস্থা দেখলে আমাকে সত্যি ডলফিনের কাছে বন্দি করে রাখবে। মামা কিছু একটা করো, তুমি না কোচ। আরে কোনো চিন্তা করিস না ভাগনা, ফয়সাল মামা যেখানে, সমস্যা নাই সেখানে। আয়, তোরা একজন একজন করে আয়, আমি জল পাম্প করছি, তোরা গা ধুয়ে নে। মামা তাড়াতাড়ি পাম্প করো, কিন্তু এই ঠান্ডা পানিতে গা ধুতে গিয়ে তো আমার গলার শরীর তো বদলে যাচ্ছে। আমার মনে হচ্ছে কামড়া ধুয়ে যাক আর না যাক, আমার গান দেওয়া খুব দরকার। এই অবস্থায় তোর গান পাচ্ছি ইয়ামিন? তুই সত্যি এক পিস রে, কি গান গাইবি? গা শুনি। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই তাক ধিনা ধিন তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই বাহ ইয়ামিন, তোর এই গানটা শুনলে কাদার ঠান্ডাও গায়ে লাগে না রে। সেটাই তো বলছে, গান হলো মনের ওষুধ। চল, কাদা তো মোটামুটি পরিষ্কার হলো, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কিন্তু মনে রেখো মামা, আম্মুর সামনে গিয়ে কিন্তু একদম শক্ত হয়ে থাকতে হবে। তুই কোনো চিন্তা করিস না ভাগনা, আমি তোর সাথে আছি। মামা ভিতরে অন্ধকার, মনে হচ্ছে আম্মু রান্নাঘরে আছে। চলো এর মধ্যে আমরা নিজের ঘরে ঢুকে যাই। হ্যাঁ, একদম আওয়াজ করিস না। 1 2 3 চল।
বাহ, দুই বীর পুরুষ যুদ্ধ জয় করে ফিরেছে তাহলে। তা কাদার মাঠে যুদ্ধ কেমন হলো? আম্মু, ও আম্মু, তুমি এখনো ঘুমাওনি? আসলে বাইরে ভীষণ অন্ধকার তো। ফয়সাল, তুই তো ওর মামা হস, তুই ওর চেয়ে বড় না? তুই ওকে ঘরে আটকে রাখার বদলে নিজেও সাথে গিয়ে কাদার মধ্যে ভূত হয়ে এলি। তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? আরে না আপা, তুমি ভুল বুঝছো। আমি তো যেতেই চাইনি, ওই ইয়ামিনই তো আমাকে জোর করে নিয়ে গেল। ও বললো বাইরে নাকি ডলফিনটা কাদার মধ্যে আটকে গেছে, ওটাকে বাঁচাতে হবে। আমি তো জীব প্রেমী মানুষ, তুমি তো ভালো করেই জানো, তাই ভাগ্নের কথায় গলে গেলাম। কি মামা, তুমি নিজে পিঠ বাঁচাতে আমার উপরে দোষ দিচ্ছ কেন? আম্মু, মামা একদম মিথ্যা বলছে। মামাই তো সবাই বসে বললো, চল ভাগ্নে, তোকে আজকে কাদায় ডাইভ দেওয়ার ইন্টারন্যাশনাল টেকনিক শিখাবো। মামা নিজেই প্রথমে তাপাস করে পড়ে গিয়ে কাদার পাহাড় বানিয়েছে। আমি তো আগেই জানতাম এই দুই ফাজিল একসাথে হলে কাদার পাহাড় কেন হিমালয় পর্বত বানিয়ে ফেলতে পারে। চুপ করো তোমরা, তোমাদের এইসব আজগুবি গল্প আমি আর শুনবো না। ইয়ামিন, তুই সকালে বললি রাস্তার পানির নিচে ডলফিন আছে, এখন বলছিস কাদার পাহাড়। তোদের দুজনকে আজ আমি... ও আম্মু, তুমি কি রাগ করলা? আসলে আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা তো ওই ডুবন্ত পিঁপড়াটাকে বাঁচাতে গিয়েছিলাম। পিঁপড়াটাকে বাঁচাতে গিয়েই তো আমাদের এই অবস্থা। তুমিই তো শিখিয়েছো বিপদে পড়লে সাহায্য করতে হয়। দূর ফাজিল ছেলে, তোর মুখে শুধু কথা। পিঁপড়া বাচ্চাতে কি কাদার ভূত হয়েছিস? তোর এসব গল্প দিয়ে তো একটা আস্ত সিনেমা বানিয়ে ফেলা যাবে। হ্যাঁ আপা, যা বলেছিস। আমাদের ইয়ামিন তো একটা জিনিয়াস। তা আপা, রাগ যখন পড়েই গেছে, তখন একটু গরম গরম চা আর বিস্কুট পাওয়া যাবে না? কাদার মধ্যে খেলে বড্ড খিদে পেয়ে গেছে। তোরা আসলেই অবোধ। যা, দুজনে গিয়ে আগে ভালো করে পোশাক বদলে আয়। আমি চা আর ইয়ামিনের জন্য গরম দুধের সাথে বিস্কুট নিয়ে আসছি। আর হ্যাঁ, ঘরে এসে যদি দেখি তোদের গায়ে আর এক ফোঁটাও কাদার দাগ আছে, তবে কিন্তু সত্যি সত্যি তোদের খবর আছে। ইয়েস, আম্মু জিন্দাবাদ। আম্মু, তুমি আসলেই সেরা। আহ, এই বৃষ্টির রাতে গরম চা আর মুড়ি মাখা, উফ, স্বর্গসুখ ভাগ্নে। হ্যাঁ মামা, তবে আজকের দিনটা কিন্তু একদম ঐতিহাসিক হয়ে থাকবে। স্কুল থাকে গরম খিচুড়ি, কাদার ফুটবল, আর শেষে মায়ের হাতে গরম দুধ। সব মিলে আমাদের বর্ষাকাল একদম সুপার হিট। তাই ইয়ামিন, সারাদিন তো অনেক ধকল গেল, এখন একটু শান্তিতে ঘুমাতে যাবি না? নাকি এখনো কোনো গান বাকি আছে তোর? আম্মু, ইয়ামিনের ডায়েরিতে কি গানের শেষ আছে? আজকের এই সুন্দর দিনটা শেষ তো একটা সুন্দর স্পেশাল গান দিয়ে হওয়া উচিত। কি বলো মামা? একদম ঠিক বলছিস ভাইগনা, গলা ধর। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তাক দিনা দিন দা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই